সঞ্জয়ের নোংরা চক্রান্তের শিকার হয়ে গেল এবার কুসুমের গোটা পরিবার। তখনই সঞ্জয়ের লোকেরা সঞ্জয়কে ফোন করে বলতে থাকে যে আমরা এই কাজটা সাকসেস করে ফেলেছি, কারণ যেই লোকটা আমাদের পিছু নিয়েছিল সে লোকটা অন্য মোড় নিয়েছে, তাই এই মালটাকে সরিয়ে ফেলতে আমাদের এতটুকু সময় লাগবে না। আপনি বরং একদমই টেনশন না করে আপনার নেক্সট প্ল্যানটা সেরে ফেলুন। তখনই সঞ্জয় বলতে থাকে যে এখন আমি গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, এখন যা করার আমাকে করতে হবে। এখন সঞ্জয় যখন চলে আসে বরযাত্রী নিয়ে কুসুমের বাড়িতে, তখনই কুসুমের বাবা বলতে থাকে দীপালি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে তো, এখন তো বরযাত্রী চলে এসেছে। তখনই দীপালি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে তুমি একদমই টেনশন করো না। অন্যদিকে সঞ্জয় চলে আসা মাত্রই দেবলীনা বলতে থাকে এবারই বিয়ের আসরটা জমে ক্ষীর হয়ে যাবে। এদিকে বিয়ের পাত্রী নেই, কিন্তু বরযাত্রী চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে সবাই জানতে পারবে যে পাত্রী পালিয়ে গেছে, আর পাত্রী যখন পালিয়ে যাবে তখন কিন্তু সবাই পাত্রীর চরিত্র নিয়ে ঘাটাঘাটি করে, আর এটা যদি ঘাটতে গিয়ে যদি বেশি পরিমাণ দুর্গন্ধ ছড়ায় তাহলে কি হবে বলো তো ছোট কাকিমণি। তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে আরে দাঁড়াও না, সবকিছু নিজে থেকেই কেন ভেবে নিচ্ছ বলো তো, এখন তো মাত্র সঞ্জয় এসেছে, এরপর আসরটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। তখনই সঞ্জয়কে বরণ করে যখন দীপালি ঘরে নিয়ে আসে, ঠিক তখনই সঞ্জয় বলতে থাকে আমার তো আর তর্স হইছে না, আমি কখন কুসুমকে বিয়ে করে দুবাই নিয়ে যাব। ঠিক তখনই সঞ্জয় বলতে থাকে আর এবার একটু দেরি নয়, এবার বরং আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পাত্রীকে ছাজনাতলায় নিয়ে আসার ব্যবস্থা করুন। তখনই কুসুমকে নেওয়ার জন্য যখন কুসুমের বাবা ওর রুমে যায় তখন কুসুমকে দেখতে পায় না। তখন বলতে থাকে আচ্ছা কুসুম কোথায়, কুসুমকে তো আমি গোটা বিয়ের আসল তন্ন করে খুঁজে ফেলেছি, দীপালি ও কোথায়, ও নিশ্চয়ই ভয় পেয়ে কোথাও লুকিয়ে বসে আছে, তাই না? এইরকম করে যদি লুকিয়ে বসে থাকে তাহলে কি হবে বলো তো, লোকে কি বলবে এইরকম যদি ছেলে মানুষই করে। তখনই দীপালি বলতে থাকে শঙ্করদা তুমি একটু অস্থির হয়ে না, তুমি একটু চুপ করো, আমি বরং সবকিছু ব্যবস্থা করছি। অন্যদিকে বাড়ির সবাই ঈশান থেকে শুরু করে খোঁজ খবর যখন কুসুমের করতে থাকে, ঠিক তখনই সঞ্জয় পুরোহিত মশাইকে বলতে থাকে আপনি এখন কোণে নিয়ে আসার জন্য বাড়ির সবাইকে তাড়া দিন। তখনই পুরোহিত মশাই বলতে থাকে কোণে কোথায়, কোণেকে নিয়ে আসার ব্যবস্থা করুন, কারণ লখনৌ যে পেরিয়ে যাচ্ছে। তখনই সবাই মাথা নত করে সঞ্জয়ের সামনে দাঁড়িয়ে থাকে। তখনই সঞ্জয় বলতে থাকে কি ব্যাপার, কুসুমকে নিয়ে আসতে আপনাদের এতটা দেরি হচ্ছে কেন? আমি তো প্রথম থেকেই আপনাদের বলেছিলাম যে কোনো কিছুতে যেন না দেরি হয়, আর এই লগ্নে যেন আমাদের বিয়েটা হয়, তাহলে এখন কেন আপনারা মাথায় নত করে সংসেজে আমার সামনে দাঁড়িয়ে আছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। তখনই সেখানে ইন্দ্রাণী বলতে থাকে যে শঙ্কর কি হয়েছে, কুসুম কোথায়, কোনো রকম কোনো সমস্যা হয়েছে? তখনই কুসুমের বাবা বলতে থাকে আসলে কর্তামা আমরা কুসুমকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোটা শোনা মাত্রই সঞ্জয় বিয়ের আসর থেকে হুট করে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে কি কুসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কেমন মেয়ে মানুষ করেছেন, ও কি পালিয়ে গেছে, বিয়ের আসর থেকে ও পালিয়ে গেছে? তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।